এই মোবাইলওয়ালারা কবে যে লাজ লজ্জা হবে। এত এত বয়ান করলাম বাংলাদেশটার মধ্যে মোবাইল নিয়ে, এত সুন্দর একটা বাগানে আইসাও ওই গজবটা লয়ে বসা লাগবে কেন? কি দেখাইতেছেন আপনারা মোবাইলওয়ালা? কিছু আব্বা আম্মা আছে বাপ নামের কলঙ্ক, বাচ্চার হাতে মোবাইল দিয়া বসায় রাখছে, মানে ছুরি দিয়া গলা কাটা ডাইরেক্ট হইতো, আর এইটা ইনডাইরেক্ট গলা কাটতেছে। খুব খুশি মা বাপ, যেদিন তেরামি করবে সেদিন তাবিজের জন্য দৌড়াইবে, হুজুর তেল পরা দেন। তো হুজুর জোতা পরা দিলেও তো তখন কাজ হবে না। আপনারা হাসেন, আমি তো হাসির কথা বলি নাই। যদি মানুষত্ব ভিতরে থাকতো তো কান্না করতেন। কপালে হেদায়েত না থাকলে কি করা? এই মোবাইলের দ্বারা সব ধ্বংস হয়ে গেল। আর বাকি কি? ধান খেতে দেখছেননি ওই লাঠি দিয়া এরম জামা টানায় রাখে, উপরে একটা রসের হাড়ি দেয়, দেখছেননি? বাহির থেকে মনে হয় একটা মানুষ দাঁড়ানো, উপর থেকে মানুষ, ভিতরে কিছুই নাই। আপনাদের হালাত তো এরকম। দেখা যায় আপনারা মানুষ, ভিতরটা সব শেষ। না চরিত্র আছে, না ব্যবহার আছে, না আল্লাহর ভয় আছে, না চোখে পানি আছে মোনাজাতে। মোনাজাত তো ধরে সবাই, কান্না তো নেই। আবার একজনে কানলে 13 জনে এদিকে তাকায় হাসে, দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। ওরে তো জুতার বাড়ি দিয়া জিজ্ঞাসা করা দরকার, এই বেহায়া বেলাজা, এই প্যান্ডেল তো কান্নার প্যান্ডেল, তোর চোখে পানি নেই কেন? এটা তো কান্নার প্যান্ডেল, তোমার চোখে পানি নেই কেন? আল্লাহ সবাইকে হেদায়েত দান করে। মোবাইল একটা চালাইতে হইব, মানুষের দেখাইতে হইব, হ্যাঁ, বন্ধু বান্ধবের দেখাইতে হবে। কেউ আবার ওই সিফার মধ্যে লাইভ দেয় যে আমি লাইভে আছি। ফায়দা কি এর দ্বারা? আপনার মন তো দিয়ে গেছি, এদিকে আর নাই। শুধু কানের মধ্যে হালকা বাড়ি লাগতেছে, কলবের মধ্যে যাচ্ছে না একটা কথাও। আসছেন খালি, যাবেন খালি। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করেন। এই লাইভ যারা দিছে এগুলো লাইভ গুলো বন্ধ করে দেন। বাংলা বুঝেন না? যারা মোবাইলে লাইভ দিছে লাইভ বন্ধ করে দেন। অনেকে মনে মনে ভাবে এত মোহব্বত কইরা আইছি, বয়ানটা রেকর্ড করবো, হ্যাঁ, মায়ে শুনবে, বাবায় শুনবে, বাড়িতে গেলে কথার কথা আর কি, মানে কি বলে, অজুহাতের তো আর শেষ নেই। খুব বিশাল যুক্তি লয়ে বয়ে রয়েছে না। অথচ ওই আহমককে যদি বলি, ও আহমক, বেওয়াকুফ, এই বয়ানটা মিডিয়ার মাধ্যমে যারা রেকর্ড করে তাদের থেকেও তো নিখুঁত ভাবে রেকর্ড হবে, ডাউনলোড করে নিয়ে গেলেই তো হবে কালকে সকালে। কথা ঠিক না? এতটুকু বুদ্ধি জাগর নাই, কচু গাছ খুঁজো। এদুর বুদ্ধিও যদি না থাকে তো কচু গাছ খুঁজো, কচু গাছের সাথে মোলাকাত করো। ধ্বংস করে দিল জিন্দেগি। মসজিদে যাব, সেখানে এই মোবাইল, একজনের রিংটোন এমন বাজা বাজছে যে মসজিদের ইমাম সাহেবের কেরাত কই ছিল না ছিল সব শেষ। আলহামদুলিল্লাহ
الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। है मर्द खिरद तर्क मासी की जरूरत, है मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत साले के सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। গরানি ইমদাদুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 1 ডিসেম্বর 2023। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা রেজাউল হক সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি আলহাজ কাজী সিরাজুল ইসলাম সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে কর্মব্যস্ততার ভিতরেও হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, উলামায়ে আহলে হকদের এই মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রসুল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম
हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीए महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। एक बार दरूद पढ़বেন তিনটা পুরস্কার পেয়ে যাবেন। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়ছেন 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক আমলনামায় যোগ হয়েছে। আল্লাহর দরবারে আপনাদের মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। এই জায়গাটা এত কথা হয় কেন? আপনাদের লোক নাই? কি সমস্যা কি ওখানে? চিল্লাচিল্লি করার দরকার আছে, ইশারায় কাজ করলেই তো হয়। একটা মজলিসের আদব রক্ষা করা কি চিল্লায় সম্ভব? কত দূর থেকে কত মানুষ আপনারা কষ্ট করে আসছেন। প্রত্যেকটা জায়গার একটা পরিবেশ দরকার। বাসে লেখা আছে ধূমপান নিষেধ, এরপরও করে না? করে না? নিষেধ করলেও করে। মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, আছে? কেউ করে? বাসে লেখা আছে নিষেধ, এরপরও করে। মসজিদে লেখা নাই, এরপরও কেউ। কারণ কি? কারণ কি? পরিবেশ। এটা এখন বেহেশতের বাগান। আপনারা বসার সাথে সাথে আল্লাহ সবার গুনাহ মাফ করে দিয়েছেন। বেহেশতের বাগান আর জাহান্নামের বাগান কি এক নি? বেহেশতের বাগান হলো শান্তির বাগান। এখানে অশান্তি বলতে কিছুই থাকবে না, যে কারণে সব বসে আছে চুপচাপ। কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নেই, সব মহব্বতে বসে আছে। কিন্তু শয়তান তো বসে নাই। জিন শয়তান রাস্তায় বয়ে ধোকা দেয়, নফস শয়তান সবার শরীরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, আর মানুষ শয়তান দিয়ে আশেপাশে বয়ে বয়ে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। আজকের মাহফিল আল্লাহ কবুল করেন। এর বরকতে আল্লাহ এলাকায় শান্তি দান করেন। সমস্ত কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন আল্লাহ সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করেন। কি মনে হয় দোয়াগুলো কবুল হবে না? এতগুলো আল্লাহর বান্দারা যখন আমিন বলছেন, কারো আমিনই কবুল হবে না? এই দোয়াগুলো আর কোনো সিনেমায় হইয়া হয়? নাটকের প্যান্ডেলে হয়? টেলিভিশনের সামনে হয়? আল্লাহ এই জন্য এটাকে বেহেশতের বাগান আল্লাহর রসুল ঘোষণা দিছেন। শুধু তাই না, রিয়াজুল জান্নাহ বলছেন। আল্লাহর স্মরণের মজলিসকে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান বলা হয়েছে। তো যাই হোক, হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি, কারণ সবাই তো আর বড় দোয়া করে না, অনেকে দোয়াও করে। ওই দোয়াটা আমার খুব জরুরি দরকার। আর যেহেতু দোয়ার জন্য আসছি,
আপনারা ধৈর্যের সাথেও যদি বসেন দোয়া করেন তো কিছু কথাও বলবো ইনশাআল্লাহ। সেই নিয়তে কোরআনে হাকিমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরা হাদিস পড়েছি। আল্লাহ বলেন, কুল, হে নবী উম্মতকে বলেন, মূলত আমি আল্লাহই বলতেছি, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা গুনাহ করে করে নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা কেউ ফিরে যেও না, নিরাশ হয়েও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ সবার গুনাহ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, ও দুনিয়ার উম্মতের দল, গুনাহের থেকে যদি তোমরা তওবা করো, আল্লাহ তোমাদের এতটা পবিত্র বানায় দিবেন মনে হয় তুমি জীবনেও কোনো গুনাহ করো নাই। এই হলো আয়াত হাদিসের তরজমা। নবীজি বলেন, কোরআন শরীফ আমার কাছে খুবই প্রিয়, তবে এই আয়াতটা আমার কাছে আরো 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 বেশি প্রিয়। কোন আয়াত? যেটা আমি পড়লাম। কেন এত প্রিয়? কয় আল্লাহ পাক এই আয়াতের দ্বারা পৃথিবীর সমস্ত মানুষকে জান্নাতে দিবেন তার ওয়াদা করেছেন। অনেক জায়গায় বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি মুমিন বলে ডাক দেয় সব বেঈমান বাপ। কিন্তু এখানে আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিরা। হিন্দুরাও আমার বান্দা, ধর্মের লাইনে, মন গড়া লাইনে যারা খ্রিস্ট ধর্ম পালন করো, তোরাও আমি আল্লাহর বান্দা। ঈসা নবীর বান্দা না, ওজায়েরের বান্দা না। এই বৌদ্ধ ধর্মের লোকেরা, তোরাও আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহই তোদের মাবুদ। ও হিন্দু ধর্মের লোকেরা, শীতলা দেবী তোমাদের কলেরার থেকে বাঁচাইতে পারে না, যদি বাঁচায় সে আমি আল্লাহই বাঁচাই। লক্ষ্মী দেবী তোদের ধনী বানাইতে পারে না, যদি ধনী বানায় কেউ তো আমি আল্লাহই বানাই। তোমরা আমার বান্দা। আসমান আমি আল্লাহর, জমিন আমি আল্লাহর, সূর্য আমি আল্লাহর। এগুলো আমি বান্দা তোমাদের জন্য বানাইয়া ফ্রি করে দিলাম। তোমার পানির প্রয়োজন আমি ফ্রি করে দিলাম, সূর্যের আলো ফ্রি করে দিলাম, বাতাস ফ্রি করে দিলাম। বান্দা তোমার যখন যা প্রয়োজন সব আমি ব্যবস্থা করে দিলাম। তোমার কোনো দেবদেবী, কোনো খোদায় সূর্য বানাইতে পারে নাই, চাঁদ বানাইতে পারে নাই, পানি দিতে পারে না, খানা দিতে পারে না। আমি যদি নদীর পানি শুকায় দেই, কেউ পানি দিতে পারবে না। আমি আসমান থেকে যদি বৃষ্টি না দেই, আর তোমার কোনো বাপ দাদার ক্ষমতা নাই আলাদা করে বৃষ্টি দিবে। আমি আল্লাহ সব তোমারে দিলাম। আমি আল্লাহ তোমার মাবুদ, তুমি আমার বান্দা। যে যেই লাইনে গেছো,
নফসের ধোকায় পড়ে আমি আল্লাহ শেষবারের মতো ডাক দিলাম, আয়, আমার রহমতের দরজা খুলে রাখলাম, তওবার মাধ্যমে ঢুকে পড়, আমি আল্লাহ বিনা হিসাবে সবাইরে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। বান্দা বললেই তো প্রমাণ সবাই কার বান্দা। কিন্তু আল্লাহ এখানে আবার বলেন, বান্দা শব্দ বললেই তো হয়ে গেল, কিন্তু আবার ইয়া লাগায় বলে, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা। আমার বান্দা বলেছে কারণ তোমরা আমার বান্দা, আর কারো বান্দা না। আমার বান্দা, তোমরা আর কারো বান্দা না। অতএব তোমরা আমার রহমতের দরজায় ফিরিয়ে আসো। আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক। আল্লাহ হলেন মাবুদ, বাকি সবাই আমরা হলাম আব্দ বা আবেদ। আমাদের সাথে আল্লাহর সম্পর্কের মাধ্যম হলো ইবাদত। মাধ্যম কি? ইবাদত। আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন। ইবাদত যারা করবে তাদের নাম আবেদ, যার ইবাদত করবে তার নাম হলো মাবুদ। বান্দা যারা সবাই আবেদ, আল্লাহ হলেন মাবুদ, মাঝখানে সংযোগের নাম হলো ইবাদত। আল্লাহ বলেন, বান্দা ইবাদতের মাধ্যমে তুমি আবেদের দরওয়াজায় ঢুকে পড়ো। তোমরা আমার আর কারো না। পরিচয় তো অনেক আছে, কিন্তু এটা আসল পরিচয়। আল্লাহর সাথে বান্দার আসল পরিচয় হলো আব্দ আর মাবুদ, মাঝখানে মাধ্যম হলো ইবাদত। আল্লাহ তাআলা এই জন্য বান্দা শব্দটারে বেশি মহব্বত করে বলছেন। এমনকি আমার নবী, যার জীবনে দুইটা সফর হয়েছে, আলোচিত সফর, একটা সফর জমিনে আর একটা সফর আসমানে, একটা সুখের সফর আর একটা দুঃখের সফর। মক্কা থেকে মদিনায় হিজরতের সফর বড় কান্নার সফর। মক্কা থেকেই সফর শুরু হয়ে গেল মেরাজের সফর, এটা খুশির সফর। দুই সফরের সাথী দুইজন। দুঃখের সফরের সাথী হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর সুখের সফরের সাথী হযরত জিবরাইল। এখানেও আল্লাহ পাক মেরাজের ঘটনা বলতে গিয়া অলৌকিক এক ঘটনা নবীর জন্য। 7 আসমানের উপরে নবীর সফর, এটা বড় কঠিন সফর, বিশ্বাস কেউ করতে চায় না। 1500 বছর পর এখনো কত নাস্তিক আছে মেরাজের ঘটনাটা সরাসরি হয়েছে তা মানতে পারে না। এই জন্য আল্লাহ পাক এত বিশাল একটা সফর, এই সফরেও নবীকে আল্লাহ ডাক দিয়া কয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহান, পবিত্র সত্তা তিনি। এই মোবাইলওয়ালারা,
কবে যে লাজ লজ্জা হবে। এত এত বয়ান করলাম বাংলাদেশটার মধ্যে মোবাইল নিয়ে, এত সুন্দর একটা বাগানে আইসাও ওই গজব ডালয়ে বসা লাগবে কেন? কি দেখাইতেছেন আপনারা মোবাইলওয়ালা? কিছু আব্বা আম্মা আছে বাপ নামের কলঙ্ক, বাচ্চার হাতে মোবাইল দিয়া বসায় রাখছে। মানে ছুরি দিয়া গলা কাটা ডাইরেক্ট হইতো, আর এইটা ইনডাইরেক্ট গলা কাটতেছে। খুব খুশি মা বাপ। যেদিন তেরামি করবে সেদিন তাবিজের জন্য দৌড়াইবে, হুজুর তেল পরা দেন। তো হুজুর জোতা পরা দিলেও তো তখন কাজ হবে না। আপনারা হাসেন, আমি তো হাসির কথা বলি নাই। যদি মানুষত্ব ভিতরে থাকতো তো কান্না করতেন। কপালে হেদায়েত না থাকলে কি করা? এই মোবাইলের দ্বারা সব ধ্বংস হয়ে গেল। আর বাকি কি? ধান খেতে দেখছেননি ওই লাঠি দিয়া এরম জামা টানায় রাখে, উপরে একটা রসের হাড়ি দেয়, দেখছেননি? বাহির থেকে মনে হয় একটা মানুষ দাঁড়ানো, উপর থেকে মানুষ, ভিতরে কিছুই নাই। আপনাদের হালাত তো এরকম। দেখা যায় আপনারা মানুষ, ভিতরটা সব শেষ। না চরিত্র আছে, না ব্যবহার আছে, না আল্লাহর ভয় আছে, না চোখে পানি আছে মোনাজাতে। মোনাজাত তো ধরে সবাই, কান্না তো নেই। আবার একজনে কানলে 13 জনে এদিকে তাকায় হাসে, দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। ওরে তো জুতার বাড়ি দিয়া জিজ্ঞাসা করা দরকার, এই বেহায়া বেলাজা, এই প্যান্ডেল তো কান্নার প্যান্ডেল, তোর চোখে পানি নেই কেন? এটা তো কান্নার প্যান্ডেল, তোমার চোখে পানি নেই কেন? আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। মোবাইল একটা চালাইতে হইব, মানুষের দেখাইতে হইব, হ্যাঁ, বন্ধু বান্ধবের দেখাইতে হবে। কেউ আবার ওই সিফার মধ্যে লাইভ দেয় যে আমি লাইভে আছি। ফায়দা কি এর দ্বারা? আপনার মন তো দিয়ে গেছি গা, এদিকে আর নাই। শুধু কানের মধ্যে হালকা বাড়ি লাগতেছে, কলবের মধ্যে যাচ্ছে না একটা কথাও। আসছেন খালি, যাবেন খালি। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করেন। এই লাইভ যারা দিছে এগুলো লাইভ গুলো বন্ধ করে দেন। বাংলা বুঝেন না? যারা মোবাইলে লাইভ দিছে লাইভ বন্ধ করে দেন। অনেকে মনে মনে ভাবে এত মোহব্বত করে আইছি, বয়ানটা রেকর্ড করবো, হ্যাঁ, মায়ে শুনবে, বাবায় শুনবে, বাড়িতে গেলে কথার কথা আর কি। মানে কি বলে, অজুহাতের তো আর শেষ নেই। খুব বিশাল যুক্তি লয়ে বয়ে রয়েছে না। অথচ ওই আহমককে যদি বলি, ও আহমক, বেওয়াকুফ, এই বয়ানটা মিডিয়ার মাধ্যমে যারা রেকর্ড করে তাদের থেকেও তো নিখুঁত ভাবে রেকর্ড হবে, ডাউনলোড করে নিয়ে গেলেই তো হবে কালকে সকালে। কথা ঠিক না? এতটুকু বুদ্ধি জাগো নাই, কচু গাছ খুঁজো। এদুর বুদ্ধিও যদি না থাকে তো কচু গাছ খুঁজো, কচু গাছের সাথে মোলাকাত করো। ধ্বংস করে দিল জিন্দেগি। মসজিদে যাব, সেখানে এই মোবাইল, একজনের রিংটোন এমন বাজা বাজছে যে মসজিদের ইমাম সাহেবের কেরাত কই ছিল না ছিল সব শেষ। কির আল্লাহর মোহব্বত। আল্লাহ আপনি কুদরতের দ্বারা হেদায়েত দান করেন। কিয়ামত বিদ্যুতের গতির থেকেও দ্রুত গতিতে আগায় আসতেছে কিয়ামত।
যেই পরিমাণ গুনাহ বাড়ছে, হাসতে হাসতে মানুষ গুনাহ করে, বাহাদুরি করে গুনাহ কইরা। একজনারে বেইজ্জতি করতে পারলে অহংকারী করে, বেড়া আমি বাপের বেড়া, আমি পারছি। সবাই পারে না ইমামের বিরুদ্ধে কথা বলতে, আমি বাবার বেড়া মায়ের বেড়া না, এই জন্য পারছি। এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ তাআলা নবীকে বললেন, আমি আমার প্রিয় বান্দাকে সফর করাইলাম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। কোরআন শরীফে আমার নবীর নাম আল্লাহ ধরেন নাই, মুসা নবীর নাম ধরে ডাকছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ইব্রাহিম নবীর নাম ধরে আল্লাহ ডাকলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আদম আলাইহিস সালামের নাম ধরে ডাকলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এরকম অনেক নবীর নাম ধরে ডাকলেন, কিন্তু আপনার আমার নবী, রহমতের নবীর নাম আল্লাহ একবারও কোরআনে ধরে ডাকেন নাই। কিন্তু নবীরে যে ডাকছেন, জগৎ বিখ্যাত দামি দামি শব্দ ধরে ধরে ডাকছেন, উপাধি ধরে, এমন উপাধি যেগুলো ব্যাখ্যা ছাড়া বোঝা যায় না। এত দামি শব্দ, এত অলংকার যুক্ত, বালাগাতওয়ালা যুক্ত শব্দ দিয়া আমার নবীরে ডাকছেন, যেই লকব যেই উপাধি আর কারো নামের ভেতরে নাই। আমার নবীরে ডাকলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবীরে আল্লাহ কয় আপনি সিরাজাম মুনীরা, আলোকিত সূর্য। এই সিরাজাম মুনীরা, এই দুইটা শব্দের ব্যাখ্যায় 5-10 পৃষ্ঠা আছে, মুফাসসিরিনে কেরাম লিখছেন। আমার নবীকে আল্লাহ রহমাতুল লিল আলামিন বলে ডাকলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে ডাকলেন খাতামুন নবীন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবীকে আমার আল্লাহ খাতামুন নবিয়্যিন বলে ডাকছেন। আমার নবীকে আল্লাহ খুলুকে আজিমের উপাধি দান করলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর আদর্শ উত্তম, সারা কোরআন ভরা আমার নবীর গুণগান। আল্লাহ নবীরে ডাকলেন বিভিন্ন শব্দ দিয়া। আমার নবী শাফিউল মুজনিবিন, আমার নবী ইমামুল মুরসালিন, আমার নবী শাহিদা, আমার নবী মুবাশশিরা ওয়া নাযীরা, আমার নবী তাহা, আমার নবী ইয়াসিন বলে ডাকলেন। আল্লাহ ডাকলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। খুব খেয়াল করে, নবীর এত দামি দামি শব্দ দিয়ে ডাকলেন, কিন্তু পৃথিবীর ইতিহাসের এক বিরল আশ্চর্যজনকের ইতিহাস, মেরাজের ইতিহাস। এত দামি শব্দ আল্লাহর নবীকে বললেন, কিন্তু মেরাজের বেলায় কি বললেন? বান্দা। কি বললেন? বান্দা। এটা একটা নরমাল শব্দ। আমিও বান্দা, নবীও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানও বান্দা, মুহাম্মদেরও কয় আমি আমার বান্দাকে মেরাজ করাইছি। নরমাল শব্দ দিয়া আল্লাহ এখানে বললেন কেন? এর 3টা জবাব। কয় জবাব?
আমার নবীকে আল্লাহ বান্দা কেন বললেন? এর একমাত্র কারণ একটু আগেই বলছিলাম, আল্লাহর সাথে বান্দার মোহাব্বতের সূত্রের নাম ইবাদত। প্রত্যেকের সাথে পরিচয়ের একটা আসল সূত্র আছে। আমার ছেলেকে এখানে আপনি জিজ্ঞাসা করবেন, এই বাচ্চা, আমাকে বলবেন ইশারা করে, এ তোমার কি হয়? তো একটা ছাত্র, ধরেন আমার সন্তান, সে বলবে আমার ওস্তাদ। নাম কি? মাওলানা অমুক, বাড়ি অমুক জায়গায়, পরিচয় হয়ে গেল। আর সব বাদ দিয়ে যদি আমার বাবা, মোহাব্বত অন্যদের বাড়বে না কমবে? কথা বলেন না কেন? আবার ছেলের ব্যাপারে যদি কেউ আমাকে প্রশ্ন করেন, ছেলেটাকে আমি বললাম অমুক মাদ্রাসার ছাত্র, হেফজখানায় পড়ে, কিতাবখানায় পড়ে, এ বয়সে তো অমুক মাদ্রাসায় পড়ে, বাড়ি অমুক জায়গায়, এটাও একটা পরিচয়। আর সব বাদ দিয়ে যদি বলি আমার ছেলে, সম্পর্ক গভীর হয়ে গেল, সবার মোহাব্বত বাড়লো। আসল পরিচয়, আসল মোহাব্বত আল্লাহকে বলে আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, সব বাদ দিয়ে যদি বলি তিনি আমার মাবুদ, এটা হলো আসল পরিচয়। আল্লাহ যদি কয় এই কে, কয়ের বা নাম এই আব্দুর রহমান, বাড়ি হলো বোয়ালমারি থানা, গেরাম অমুক, বাবার নামেই মায়ের নামেই, সব বাদ দিয়া যদি কয় এত পরিচয় লাগবে না, এটা আমি আল্লাহর মোহাব্বতের বান্দা। জান্নাতে ঢুকতে আর কোনো পারমিশন লাগবে না। এমপি সাহেবের সাথে একজন বন্ধু গেছে পার্লামেন্টে, সংসদ ভবনে ঢুকবে, সবাই চেক করে, এমপিরে দেখলে সাইরা দেয়। তার একটা কার্ড আছে, ওই কার্ডটা বন্ধুর হাতে দিয়ে দিছে। বন্ধুরে যখন জিজ্ঞাসা করে তুমি ঢুকবা কেন, পরিচয় দাও, এমপি কয় ধরবা না, তা আমার বন্ধু। কার বন্ধু? আমার বন্ধু। কোনো পরিচয় নাই। আল্লাহর সাথে বান্দার মোহাব্বতের আসল সূত্র ইবাদত। ইবাদত যারা করে তাদের নাম বান্দা বা আব্দ, আর যার ইবাদত করে তিনি মাবুদ। আর সারা জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করনেওয়ালাদের মধ্যে আমার নবীর মতো ইবাদত করনেওয়ালা কেউ নাই। এজন্য আল্লাহ আমার নবীকে মোহাব্বতের নাম ধরে ডাকলেন। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার নবী এত ইবাদত করনেওয়ালা, সারা দুনিয়ার নবী পয়গম্বর সাহাবায়ে কেরাম মুমিনের ইবাদত যদি এক পালায় দেয় আমার নবীর সমান হবে। কি পরিমাণ ইবাদত আমার নবী করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন কয়েকজন সাহাবা, নবীর কিছু আশ্চর্য ঘটনা আমাদের শুনাইবেননি? আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, নবীর আশ্চর্য সারা আছে কোনটা? সবই তো আশ্চর্য। তবে শুনো, এক রাত্রে নবী আসছেন আমার ঘরে, 4 গজ 4 গজ, ঘরের সীমানা কত? 4 গজ। এই ঘরের মধ্যে নবী আসছেন। আয়েশা কয়, আয়েশা আমাকে যদি একটু রুখসুত দাও, একটু ছুটি দাও, আমি মালিকের সাথে কথা বলবো। আমি আয়েশা রুখসুত দিলাম। নবী আমার হুজরায় যায় নামাজ বিছায় নামাজে দাঁড়ায় গেলেন। যায় নামাজে নবী হাজির। নবী দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন আর কান্না করতেছেন, কান্না করেন। আয়েশা বলেন, আল্লাহর কসম, আমি তাকায় দেখি নবীজির দাড়ি বেয়ে বেয়ে চোখের পানিগুলো পরে বুক ভিজিয়ে গেছে, সিনাটা ভিজে গেছে, মনে হয় যেন বৃষ্টির পানির মতো। এরপরে দেখলাম নবী রুকুর মধ্যে গেলেন, দীর্ঘ টাইম হয়ে গেল রুকু দেয় না, হঠাৎ রুকুতে গেলেন আর উঠেই না। নবী কাঁদতেছেন, কান্না করে করে আর দীর্ঘ টাইম রুকুতে কাটায় দাঁড়ালেন। সেজদায় গিয়া এমন কান্না,
কান্না করে 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 নবী বেকারার। মাত্র প্রথম রাকাতের সেজদা, এর মধ্যে বেলাল ঈশা ডাক দিছে, ফজরের টাইম হয়ে যাইতেছে। মাত্র প্রথম রাকাতের সেজদা, কি নামাজ পড়ি আর রাসূল কি ইবাদত করেছেন। সাহাবী বলতেছেন, নবী ইমাম, আমরা মুক্তাদি, নফল নামাজ। আলহামদু সূরা শেষ করলেন, সূরা বাকারা ধরলেন, এত বড় সূরা ধরলেন, পড়তেছেন পড়তেছেন পড়তেছেন, আমরা ধৈর্যের সাথে দাঁড়ায় আছি, নবী রুকুই দেন না। সূরা বাকারা বিশাল এক বড় সূরা শেষ কইরা পরের সূরাটাও শুরু করছেন। পরের সূরা কোনটা? আলে ইমরান। আল ইমরান নয়, আলে ইমরান। আলে ইমরান পড়তেছে, এটাও বড় সূরা, পড়তেছেন আমার নবী, পড়তেছেন পড়তেছেন। এর পরের সূরা কি? সূরা নিসা, এটাও শুরু করলেন। রুকুর খবর নাই, প্রথম রাকাতেই চলতেছে তেলাওয়াত। কারণ আমার মাওলার সাথে মোহাব্বতের গভীরতার জন্য দুইটা মাধ্যম আছে, একটা হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত, আর একটা হলো নামাজ। নবী তেলাওয়াত শুরু করলেন, সূরা নিসাও শেষ, মায়েদাও শুরু করলেন। কি নামাজ পড়ে খুঁজা খুঁজা দেখে ছোট সূরা আসেনি। ইমাম যদি বড় সূরা লয় তো ইমাম বেশি দিন ওই মসজিদে টিকে না। রমাজানে তো বিদ্যুৎ ফেল, মুসল্লিরে কয় আমগো হাফেজ সাহেব তারাবি পড়ায় না জানি বিদ্যুৎ ফেল, বেতন বাড়াও। তমগো লাগছে 20 টাকাতে কত? কয় 1.5 ঘন্টা। কয় আমগো 5-10 মিনিট কম লাগছে। গর্ব করে কম লাগছে। হ্যাঁ রে, কোরআনের তেলাওয়াত নাই। কয়জনার ঘরে ছেলেরা কোরআন পড়ে ফজর পড়ে? ফজর পড়ে কয়জনার মেয়ে কোরআন পড়ে ঘরে? স্ত্রী পড়ে, আপনি পড়েন, সূরা ইয়াসিন পড়েন, কি পড়েন? নাই। সারা রাত টেলিফোন করলে একটু পাওয়া যাইব, লাইনে আছে। ফজরের পরে 100 রারেও পাওয়া যায় না। ঘুম, নামাজ বাদ দিয়ে ঘুম। মদিনার নবী বলেন, যে উম্মত ফজরের নামাজ না পড়ে ঘুমায়, অথবা ফজর পড়িয়াও যদি সাথে সাথে ঘুমায়, তার কপাল এত খারাপ হয়ে যাবে, এমন রোগ তার শরীরের মধ্যে হবে যার চিকিৎসা পাওয়া কঠিন হয়ে যাবে। এজন্য সমস্ত মাযহাবের ইমামগণ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সহ সব ইমামদের এক আওয়াজ, সূর্য ওঠার আগে তুমি জায়নামাজ থেকে আলাদা হইও না। ফজর পড়ে না, এগো এগো অশুনে লাভ কি? মদিনার নবী বলেন, এশার নামাজ পড়ে ঘুমাও, উঠে ফজর পড়ো, সারা রাত ঘুমাইয়া যা সময় কাটাইলা তাও নেকের পাল্লায় ওজন হবে। মাকুন সুসুতি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন। খারাপ লাগে আপনাদের? সময় বেশি দেওয়া যাইতেছে না, দিতে পারবো না বিদেই তো বাদ মাগরিব, ঠিক না? বাদ মাগরিব মানে কি? সারা রাত। এখান থেকে গাওহারডাঙ্গা মাদ্রাসায় যেতে হবে, বড় জায়গা, উল্টা পাল্টা কিছু হয়ে গেলে বরবাদ হয়ে যাবে। এই জন্য আগে আগে পৌঁছতে হবে। কিছু বলাও যাইব না যে ওখানে একটু দেরি হয়েছিল, কারণ সব জায়গায় সব কথা বলা যায় না। আল্লাহ, ওটা তো বিশাল জায়গা। কে শামসুল হক ফরিদপুরি? আইয়ুব খান প্রেসিডেন্ট, আইয়ুব খানের সামনে টেবিলে থাপ্পড় দিয়া কইছিল, আইয়ুব খান, টাকা দিয়া গরু কিনা যায়, শামসুল হক রে কিনা যায় না।
শামসুল হক, হকের সূর্য, বাঘের বাচ্চা ছিলেন, বাঘের বাচ্চা। একটু বরকত সেখানে নিতে যাইতে হইব না? এমনি তো কিছুই নাই। আপনারা তো অনেক কিছু ভাবেন, আপনাদের মধ্যে সব আছে। যারা এরকম আল্লাহ যাদের বড় বানাইছেন, এরা নিজেদেরকে বিলীন করে দিয়েছেন। আর আমরা নিজেদেরকে প্রকাশ করতে চাই টাইটেলের উপরে টাইটেল, টাইটেলের উপরে টাইটেল। রহমতের নবী ইবাদতের লাইনে সব থেকে শ্রেষ্ঠ, নবীর মতো ইবাদত এই পরিমাণ কেউ করে নাই। আম্মা জান আয়েশা বলেন, নবী এত কষ্ট কেন করেন? নবী দাঁড়াইয়া নামাজে থাকতে থাকতে পা মোবারক ফুলে গেল। আম্মা জান আয়েশা বলেন, হাত্তা তারিমা কদামা, নবীর 2 কদম ফুলে গেছে। ও নবী, আপনার কোনো গুনাহ নাই, এত কষ্ট কেন করেন? নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা। নবী এখানেও কিন্তু নিজেরও বান্দা বলছেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? কি পরশুদিন মায়ের কাছে দেখা করলাম, সারা রাত বয়ে রইলাম অষ্টস করিয়া, ফজরের আজান দেশে। এরপরে গতকাল রওনা দিয়া নরসিংদী গেলাম। এত সুনাম, এত কিছু, মাওলানা, মুফতি, মুহাদ্দিস। মাই কি মাওলানা করে ডাকবো? আর ডাকলেও কি ওইটাই মোহব্বত আছে? মা যখন আমার নাম ধরে ডাক দিছে, এর মধ্যে মোহব্বত বেড়ে গেছে। কারণ মা বাবার সাথে কানেকশন এইটা। ওখানে যদি অন্য কোনো শব্দ ব্যবহার করে, মোহব্বত থাকবে না। মা আমাকে নাম ধরে ডাকবেন, এর মধ্যে বরকত। আপনি যদি নাম ধরে ডাকেন, এটা মোহব্বত বাড়বে। আমি তো চোখ গরম করে থাকাম, আপনি কে? নাম ধরে ডাকলেন। আর আম্মায় যদি নাম না ধরে ডাকে, সেখানে ঝামেলা। আর আপনি নাম ধরে ডাকলে ঝামেলা। সব মোহব্বতের কালেকশন। কিন্তু পুরা দুনিয়াটা মনে হয় যেন একটা ভালোবাসার চাদর দিয়ে আল্লাহ আটকায় দিয়েছেন। কি এতগুলো মানুষ এখানে বয়ে রয়েছে, কি খাওয়ান পাইবেন? তবারক টবারক আছে? কিচ্ছু নেই। এরপরও বসে আছেন, কিসের বন্ধন? ভালোবাসা, মোহব্বত। এই মোহব্বতটা, এটা হইল প্রাথমিক পরীক্ষা। এই মোহব্বতের পরীক্ষা দিয়া আল্লাহর মোহব্বতে উত্তীর্ণ হতে হবে। আমাকে আপনাকে মোহব্বত করার জন্য সন্তানাদি সব দিছেন, কিন্তু এই মোহব্বতের মাঝখানে যেন আল্লাহটা কমে না যায়। কমলেই ভেজাল। এই মোহব্বত করতে করতে তুমি এবার আল্লাহর দিকে আগাও। মায়ের এত মোহব্বত করি, মা আমাকে গর্ভে ধারণ করেছেন, আমাকে খানা দানা খাওয়ায় বড় বানাইছেন, মা এজন্য আমার কলিজা। কিন্তু এখান থেকে সবক নাও, আমারে কথা কে বলাইতেছেন? এত সুন্দর কণ্ঠের আওয়াজ কে দান করেছেন? আমার আম্মা তো কণ্ঠ বানান নাই, আমার আম্মা তো আমার চোখ দুইটা ভালো রাখেন নাই, আমার আম্মা তো আমার শক্তি দেন নাই। একই তরকারি, একই খানা, একই চুলায় রান্না হলো, আম্মা জান রাঁধুনি হইয়া রানলেন। একই টেবিলে আব্বা আম্মা একই তরকারি খাইলা, আব্বাও খায়, আম্মাও খায়, আমরা ভাই বোনেরাও খাই। কিন্তু আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল, আমরা হয়ে যাই সবল। এটা আব্বা আম্মায় করে না? কে করে? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এরে আল্লাহর বান্দা, আল্লাহর মোহাব্বত এবার চিন্তা করো। তাহলে মায়ের যেই পরিমাণ করি, এই পরিমাণ মায়ের থেকে আমার আল্লাহ তো কম করে নাই। সূর্যের আলোটা আমার জন্য
চাঁদের আলো আমার জন্য, বাতাস আমার জন্য, পানি আমার জন্য, সব আল্লাহ আমাকে দিয়েছেন। ও বান্দা, মায়ের থেকে সীমাহীন দয়া মায়া কে করেছেন? তাহলে মায়ের জন্য যদি তুমি পাগল হয়ে যাও, আমার মাওলার জন্য কি পরিমাণ হওয়া লাগবে এই চিন্তা করো। খবরদার মা বাবা ভাই বোনের মহব্বত করতে যাইয়া আমার মাওলার মহব্বত কমায়া দেওয়া, এটা চলবে না। বুঝেননি কিছু? বড় কঠিন কথা। ইব্রাহিম নবী ৮০ বছরের পরে আল্লাহর কাছে ছেলে চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ একটা নেককার সন্তান দিও। আল্লাহ কয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ সন্তান দিছে, নাম রাখছেন কি? ইসমাইলের ভাইয়া বুড়া বয়সে খুশি না বেজার? এত খুশি। এখন আল্লাহ কয় ছেলে দিলাম আমি, মোহব্বত দিয়া ওদিকে ঢুকতেছে আমারটা বাদ দিয়া। খবরদার, খবরদারেও কিন্তু আগায় না, মোহাব্বত ডিভাইড হয়ে গেল। আল্লাহ কয় রাখ, মজা দেখাইতেছি। যেই ছেলেরে লইয়া আমার রাস্তার থেকে তুই আলাদা হইতেছ, এই ছেলের আর নজরে রাখতে দিব না, জলদি করে চল। এই বাচ্চা আর মাকে মক্কার ঘরের কিনারায় জঙ্গলে নির্বাসনে দিয়া দাও। আল্লাহর অর্ডার। নবীরে তো আল্লাহ একটু যাচাই বাছাই করে তো বানাইছেন। আল্লাহ পাকের অর্ডার, আর কথা নাই। এবার চলো হাজেরা, চলো ইসমাইল। সব নিয়া মক্কার পাশে গিয়ে হাজির হয়ে গেলেন। কোনো মানুষ নাই, আওয়াজ নাই, সূর্যের আলো নাই, সব জঙ্গল, একটা কোনো খাবার নাই, দোকান নাই, কিচ্ছু নাই। কয় হেনে থাকো, স্ত্রীরে কয় হেনে কি থাকো। এর দূর কইয়া রওনা। কোনো কথাও কইতে দেয় না আল্লাহ কাছে, কোনো কথাও কইতে পারবি না, চুপ দিয়া চলে যাওয়ার বেলা পিছন দিয়ে আম্মা জান হাজেরা ডাক দিয়া কে, ও স্বামী আমার, আমি এনে ফালায় যেতেছেন, একটা বাচ্চা, খাওন দাওন নাই, কিচ্ছু নাই, জঙ্গল, আমি মহিলা মানুষ, কিছু কই না। ওই আল্লাহর অর্ডার, কোনো কথাও কইতে পারবা না। ইব্রাহিম নবী চুপচাপ নিচের দিকে মাথা নত করে তাকায় আছেন। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম প্রশ্ন করেন, জবাব নাই। আম্মা জান এই কথা বইলা আবার কয়, এত কষ্টে আমগো ফালায় যাইতেছেন, কারণটা কি? কারণটা কি? নবী কথা বলেন না। আম্মা জান নিজে নিজে উঠাইয়া উঠাইয়া কথা বলেন, ও আল্লাহ কইছেনি। এইবার একটু হালকা মাথায় নাড়া দিয়ে কয়, হ্যাঁ কইছে, কিন্তু মুখ খুইলে কয় না, ইশারায় কয় হ্যাঁ আল্লাহ। আম্মা জান নবীর স্ত্রী যখনই ইশারা পাইছেন আমার মাওলার অর্ডার, আম্মা জান কয় চলে যান, দোয়া করবেন, সময় যদি পান ফাঁকে ফাঁকে ঈশা বাচ্চা ইসমাইলের খবর নিবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। মালিকের অর্ডার যদি হয়, আমার কোনো আওয়াজ নাই রে স্বামী। নবী চলতেছেন, পাহাড়ে উঠলেন, নিচে নামলেন, হাত উঁচু করে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনার অর্ডার অনুযায়ী আমি কথা না বইলেও চলে আইছি। আমার এই জীবনের বাচ্চা মোহাব্বতের, আপনার মোহাব্বতের পরীক্ষায় পাশ করার জন্য আওয়াজ নাই, তবে আল্লাহ তাদেরকে মেহেরবানি করে শান্তির ব্যবস্থা করেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েন, তারা আপনার শুকর আদায় করবে। নবী দোয়া করে চলে গেলেন। আল্লাহ কয় তাড়াতাড়ি সিরিয়ায় চলে যাও, বাইতুল মুকাদ্দাস এলাকায় চলে যাও। 6 বছর পর্যন্ত আর একবারও আয় না, শুধু মা আর বাচ্চা এখানে। ইসমাইলের মা আস্তে আস্তে বড় করলেন, 6 বছর দেখা নাই। 6 বছর পরে এইবার আর এক পরীক্ষা, জবাই করতে হইব সন্তানের। কত কঠিন! আর আপনারা কি করলেন জীবনে বলেন? নামাজটা পড়বেন টাইম মতো, এই নামাজটা আপনারা পড়েন না। ওই আপনি যেরকম হইছেন, ছেলে ওই রকম হইতেছে।
আপনি যেরকম বাপ মার সাথে আচরণ করতেছেন, আপনার মাইয়া ফোলা ওই রকম আচরণ আপনার সাথে করতেছে। আপনি যেরকম বিড়ি টানতেছেন, ছেলে একটু আপডেট হবে, গাঞ্জা খাবে। তো হুজুর গো দোয়া নিয়ে কোনো লাভ নাই। গোড়ায় দোষ থাকলে কোনো দোয়ায় কাম হবে না। নিজে ভালো হও, সন্তান ভালো হয়। নিজে যদি চুরি ডাকাতি করেন, কারো উপরে জুলুম করেন, আপনার সন্তানগুলো এমন হবে, সন্তানের দেখানো লাগবে না, গোপনে গোপনে আপনি করবেন। আল্লাহ সব আপনার চরিত্রগুলো সন্তানের মধ্যে দিয়ে দিবে। বাবা একটা ছোট বাচ্চা নিয়ে বাজারে গেছে, সকাল 9টায় ফল কিনবে, বাচ্চা ফল দইরা মুখে দিয়ে দিছে। দামি বাবার ইজ্জত শেষ, বলে ফল কিনবো না। দৌড়াইয়া বাসায় যাইয়া কয়, ম্যাডাম বল জীবনে কোনোদিন কারো জিনিস না জিগাইয়া খাইছনি? কয় না, না খাইছো, না হয় আমি খাইছি, না হয় সন্তান কেন খাইলো? খুঁজতে খুঁজতে কয়, আল্লাহর কসম আমি খাই নাই। ম্যাডামেরে কয়, তুমি খুঁজো। 3 দিন পরে ম্যাডাম কয়, আমিও একদিন আমগো ছোটবেলা আমগো বাড়ির পাশের বাড়ির মধ্য থেকে একটা গাছের ফল আমি সিরিয়া খাইছি, কাউকে জিগাই নাই। ওই আসরটা সন্তানের উপরে চলে গেছে। ও আল্লাহর বান্দারা, মা বাবায় সব সময় চায় আমার সন্তানের যেন সবাই ভালো বলে, কিন্তু ভালো বলার মেডিসিন ব্যবহার করে না। মা বাপ আপনাদের অভ্যাস যদি খারাপ হয়, সন্তান আরো খারাপ হবে। একটা মা বাবা যদি চিন্তা করত যে আমি যা করি এটা সন্তানের মধ্যে চলে আসবে, তো একটা মা বাবাও গাঞ্জা, বিড়ি, মদ, কারোর সাথে ঝগড়া, কারো হক নষ্ট, এগুলো কিচ্ছু করতো না, চিন্তাই নাই। পরে কান্দে, ছেলে মারে, ছেলে বাবারে লাথি মারে, ছেলে মায়ের কথা শুনে না, ছেলে ঘরের গ্লাস ভাঙ্গে, সুকেশ ভাঙ্গে। ভাঙ্গে কেন? আমরা তো জীবনে ভাঙলাম না, আমাদের সন্তানরা তো ভাঙলো না, আপনার সন্তান ভাঙ্গে কেন? জীবনে কি কামাই করেছেন? আমরা তো এখনো সময় পাইলে চেষ্টা করি মা বাবার খেদমতের, জোতা সোজা করার। আর তোমার সন্তান চায় মা যেন জোতা মুইসা দেয়। ছেলেটার বয়স মাত্র 14-15 হয়ে গেছে, ক্লাস 5, 6, 9-এ পড়ে। জামা কাপড় গুলো খুইলা মায়ের কাছে রাইখা দেয়, মারে বানাইছে চাকরানি, মায়ে ধুইয়া রাখবে। কি ছেলেরা কি অর্জন করলা জীবনে বলো? তুমি ক্লাস 8-এ পড়ো, মায়েরে চাকরানি বানাইছো, খাইতে বৈশা প্লেটটা ধুইয়া দৌড়, মা চাকরানি ধুইয়া রাখবে। মায়েরে বেতন দাও কত? মায়ের দিয়া কাজ করাও, তুই মায়ের কাপড় ধুইয়া দিবি, মায়ের ঘর ঝাড়ু দিয়া দিবি, মায়ের রাত্রে মশারি টানাই দিবি। আর তুই মাকে দিয়ে এখনো কাজ করো, বেতন দাও কত মাকে? কপাল পুড়েছ, কোথায় শিখবে আদব? ওখান থেকে বেয়াদবি শুরু। এই বেয়াদবির জাজ মিটাইয়া হঠাৎ করে শিক্ষকের সাথে বেয়াদবি, এলাকার মুরব্বীদের সাথে বেয়াদবি। এরপরে শুরু হয় বাইরে গিয়া বুড়া মানুষ রিক্সা চালায়, উঠছে 2-3 টাকার জন্য, মাত্র 2-4 টাকার জন্য ভাড়া লইয়া ঝগড়া কইরা সেই বুড়ার গায়ে হাত তুলে। কি দেখেন না আপনারা? এই বেয়াদব নাই? ওর পতন হওয়ার জন্য তার কোনো বরদোয়ার দরকার নাই, কারো বরদোয়া লাগবে না, এটা যথেষ্ট। ওই বুড়ার একটা থাপ্পড় দিছ, বুড়ার চোখের পানি পড়ছে, তোর জিন্দেগি শেষ। মক্কার ইমামায়ে দোয়া করলেও হবে না, কারণ বান্দার হক আল্লাহ মাফ করবে না, বান্দা যদি মাফ না করে। ভাবছো কি বহুত বড় মনে করতেছো? আর নবী মোনাজাতে কি কয়? ও আল্লাহ আমারে ছোট বানায় দাও। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আমার নবীকে আল্লাহ বান্দা বলছেন। ও আল্লাহর বান্দারা, আসলেই তুমি আল্লাহর বান্দা যদি হইতে পারো, আল্লাহর কসম বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর বান্দা হও, পিসাব হওয়া লাগবে না, তোমার মাওলানা হওয়া লাগবে না, এই পরিচয় সাদা কাপুনে ঢুকলে চলবে না। ও বান্দা, তুমি আসলে যদি আল্লাহর বান্দা হইতে পারো, জমিনটা তোমার জন্য
আল্লাহ পাক দস্তারখান বানায় দিবে, কবর জান্নাত বানায় দিবে। হাসরের ময়দানে হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাইবা। এই যুবকেরা, আল্লাহর বান্দা হইতে কি মাওলানা হতে হবে? ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, উকিল, ব্যারিস্টার, এদের মধ্যে কি আল্লাহর বান্দা, নামাজি, দাড়িওয়ালা নাই? তুমি কেন পারো না রে যুবক? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা, টুপিওয়ালা নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখো, পিছন থেকে তাকাইলে মনে করবা বাইতুল মুকাররমের খতিব, কিন্তু না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, দাড়ি লম্বা, পাগড়ি লাগানো, বিশাল বড় জামা পইরা চলে। কারণটা কি? আল্লাহর বান্দা হয়ে গেছে, আল্লাহর বান্দা হয়ে গেছে। অতএব আল্লাহর বান্দা হও। বান্দা হইতে হলে আলেম হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না, মুহাদ্দিস হওয়া লাগবে না, কওমি মাদ্রাসায় পড়া লাগবে না। বান্দা হতে হলে অন্তরকে গুনাহমুক্ত করো। আর অন্তরকে গুনাহমুক্ত যদি করতে চাও, ব্যবস্থা 2টা। 1 নম্বরে তওবা, দ্বিতীয় হলো আল্লাহ ওয়ালাদের বন্ধুত্ব। খাঁটি আল্লাহওয়ালা যারা, যাদের বয়ানে কান্না আসে, যাদের বয়ানে আমলের জন্য দিল তৈরি হয়, যাদের বয়ানে ঝামেলা নাই, এদের বয়ান শুনো, দিলটা নরম করো, আল্লাহর বান্দা হয়ে যাও। আমার নবীকে আল্লাহ বান্দা বলেছেন। বান্দা বলতে মানুষ, বান্দা হতে হলে শুধু কি দেহের নাম বান্দা, শুধু রুহের নাম বান্দা, না দোনোটার সমান নয়? ও ভাই কথা বলেন না কেন? কথাও বলে না। এমন এক এলাকায় আইছি, কোনানে একটু আওয়াজ দিবে, জিগাইলেও কয় না। আর দোকানে গেলে আরে কথা, ঘুমের ভিতরেও কথা, যেখানে কথা লাগবে অনেক হইব না। এই ওয়াজে বইলে কি যে বাপ, সৈয়দ বংশের, খান বংশের, এরা যদি কথা কয় সম্মান থাকে, খুব ভাবলয়ে বয়ে থাকে। অথচ একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে বিশাল একটা বড় গাছ হয়ে যাবে আপনার নামে। এরে আল্লাহর গোলাম, আমার নবীকে বান্দা বইলা বুঝাইছে। এই দুনিয়ার নাস্তিকের দল, তোরা যারা বলো মুহাম্মদের মেরাজ হইছে রুহানি ভাবে, সশরীরে হয় নাই, সব বেঈমানের জবাব দিছেন, আমি আমার বান্দারে মেরাজ করাইছি। বান্দা বলতে শুধু রুহু না, শুধু দেহ না, দেহ আর রুহের সমন্বয়ের নাম। অর্থাৎ এই শব্দটাই দলিল, আমার নবীর স্বপ্ন যোগে মেরাজ হয় নাই, আমার নবীর মেরাজ হয়েছে সশরীরে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীকে আল্লাহ বান্দা বলার আরো অনেক কারণ আছে। যারা আমার নবীরে মাটি মানতে চায় না, আছে না নাই? এদের জন্য এই শব্দটাই দলিল। বান্দা, আমার নবী বান্দা, আমার নবী বান্দা হলে তার দেহ আছে, তার রূহ আছে। এরে নবীর উম্মতের দল, এবার কয় নবীর দাঁত মোবারক একটু ফাঁকা করলেই মনে হয় যেন নূর চমকাইতেছে, নবীর চেহারার মধ্যে নূর চমকায়। কয় কারণটা কি? কয় পুরো ফুল বডি নূর। কয় না না, আমাদের আহলে হকদের জবাব হলো না, নবীর রূহটা এত পাওয়ারওয়ালা, এত পাওয়ারওয়ালা নবীর রূহ মোবারক, নূরের তৈরি রূহ। ওই পাওয়ারটা যখন নবীজির শরীরের মধ্যে, বডির মোবারকের মধ্যে দিছে, ওই পাওয়ারে পুরো বডির উপর পর্যন্ত আলোকিত হয়ে গেছে। 10 ব্যাটারির আগে লাইট ছিল না, এখন চার্জার লাইট। লাইটটা ওপেন করে এই হাতের তালুতে যদি চাইপা ধরেন, এই সাইডটা আলো দেখা যায় না, পুরা মনে হয় হাতের ভিতর সহ লাল হয়ে গেছে। দেখেন কি হাত লাইট না লাইটের আলো পড়ছে? এরপরও বাতিলের গোষ্ঠী কপাল হেদায়েত নাই তো। এই বাংলার জমিনে যত বহাস হয়েছে ভণ্ডগুলোকে, একটা ভণ্ড কি তওবা করছে? ও ঠকে গিয়ে আমি জিততে গেছি। এত বেহায়া বেলাজা। এই জন্য আলেমা আমাদের আহলে হকরা চায় না কোনো বহস টহস, ও দরকার নেই, ওর পথে ও মরুক।
আমরা বয়ে বয়ে আমল চালাই যে ওগো তো আমল নেই, চাপাবাজি, মিথ্যা, অপবাদ, আলেমরে গালাগালি, তাবলিগের বিরুদ্ধে, চরমনায়ের বিরুদ্ধে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে এই বলনেওয়ালা আছে না নাই? যতটি নিমক হারামের গোষ্ঠীরা বলে একটার মধ্যেও দেখবেন তাহাজ্জুদ নাই, ইশরাক নাই, আউয়াবিন নাই, দরুদ নাই, মোনাজাত নাই, কান্নাকাটি নেই। খালি আল্লাহ হেদায়েত দান করে। একটার মধ্যে আমল নেই। আমলের জন্য একটু বিনয়ী হইয়া বলবে যে এ ভাই টুপি পরো না কেন? তো যে একটু আমলের লাইনে দুর্বল, নবীরে মোহব্বত বেশি করে, সে কি বলবে? হুজুর টুপি পরা তো দরকার, নবীজির মোহব্বতে, এটা রসুলের আদর্শ, পারি না, একটু দোয়া কইরেন, চেষ্টা করব। ঠিক না? আর গাদ্দার গুলো কি কয়, টুপি না পরলে অসুবিধা কি? এইবার টুপির মধ্যেই কি ইসলাম? মদিনার মোহাম্মদের না জিগেবি, আমার জিগাও কা, এই দাড়ি রাখো না কেন? না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যেই কি ইসলাম? ভাই রসুলের পোশাক পরেন না কেন? পোশাকের মধ্যেই কি ইসলাম? পর্দা করেন না কেন? পর্দার মধ্যেই কি ইসলাম? তো ইসলাম কি তোমার আব্বা কোন সিফার মধ্যে হামদায় রাখছে? বাইর করো। নিমক হারাম, দুশ্মনের রসুল, মুনাফিক কোথাকার। এটা কি আদো বলা জবাব হইছে? বলবে হুজুর দাড়ি রাখা দরকার, রসুলের আদর্শ, আমি মুসলমান, পারি না, ঝামেলা আছি, একটু দোয়া করবেন, আমি চেষ্টা করব ইনশা। এটা না একটা কথা সুন্দর, তো হুজুরেও দোয়া করবে। কত বড় বেয়াদব! দাড়ি না রাখলে অসুবিধা কি? অসুবিধা কি মোহাম্মদের জিগা, অসুবিধা কি? সুদের ব্যবসা, বেপর্দা আছে, পর্দা ফরজ হুকুম, কোরআনের আইন, খবর নেই। এরপরে স্বাস্থ্যবিজ্ঞানীরা কি বলে? দাড়ি যারা কাটে, চোখের পাওয়ার থাকে না, যৌবন থাকে না, এই যে হারবালারা চ্যালেঞ্জ দেয় রাস্তায় রাস্তায়, এই তো এমনি লজ্জা শরম আছে এগুলোর? মাইয়ারা পোস্টার গুলো বিলি করে ঢাকার শহরে, বাসে বাসে উঠা, ওপেন চ্যালেঞ্জ। কেন? 50 বছর আগে এগুলো কই ছিল? লজ্জা শরম কই গেল? যারা দাড়ির মধ্যে অস্ত্র লাগায়, এদের চোখের পাওয়ার কমে। আমগো হুজুর গো বয়ান শুনবা না, ঠিক আছে, তোমগো স্বাস্থ্য বিজ্ঞানীদের, তোমগো বন্ধু যারা গডফাদার, এরা কইতেছে দাড়ির মধ্যে অস্ত্র লাগাইলে চোখের জ্যোতি কমে যায়, যৌবন কমে যায়। এডি কি করবা? হারবাল আছে, সমস্যা নেই। আর কি কথা বললে লজ্জা হবে তোমাদের, আমার জানা নেই। আমিও যদি আজকে দাড়িকে এইটা প্যান্ট শার্ট পইরা রাস্তায় গান গাইতাম কণ্ঠ বাজাইয়া, কে না আমার গান শুনতো, কে আমারে বাধা দিত? এই টুপির কারণে মাথাটা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, লম্বা জামাটা পরলে শরীরটা গরম লাগে, আটকা আটকা লাগে। এরপরেও কেন নামাজ সারি না? ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজ পড়ি, কেন দাড়ি কাটি না? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, কালেমা এক, ধর্ম এক, নাকি আলাদা? মরণকালে কাফন হবে 3টা, তাও এক, কালার সব এক। কে তাবলীগওয়ালা, কে বক্তা, কে শ্রোতা, কে ডাক্তার, কে রুগী, কে ইমাম, কে মুক্তাদি, সব একাকার হয়ে যাবে। কাফনের উপরে লেখা থাকবে না বড় সাহেবের লাশ, কিচ্ছু লেখা থাকবে না, সব ভাব শেষ। কাফনে ঢোকার পরে সব শেষ। ও আল্লাহর গোলাম, তোমার আমার আল্লাহ এক, নবী এক, ধর্ম এক, অথচ টুপি মাথায় না দিলে আমার লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান, তোমার টুপি মাথায় দিলে লজ্জা লাগে? তুমি কত ভিআইপি মুসলমান। আমার দাড়ি কাটতে লজ্জা লাগে, তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে। আমার মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তোমার মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে। তুমি কেমন ভিআইপি মুসলমান? আহা, হেদায়াত আল্লাহ না দিলে করার কিছু নাই। যেই নবীজির কোনো গুনাহ নাই, যে নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই নবীর চেহারার ভিতরে এত বরকত। আবু জাহিল্লা বেঈমানের বাচ্চা 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, একবারও কালেমা পড়লো না। ওদিক দিয়ে ওমরে ফারুক
নবীর কল্লা কাটতে আইসা এরপরে মুসলমান হয়ে গেল। হেদায়াত বড় কঠিন ব্যাপার। এই ময়দানে আবু জাহাল নাই, কিন্তু তাদের মতো কিছু শক্ত অন্তরওয়ালা মানুষ আছে, কোনো বয়ানে ধরে না, দিল নরম হয় না, মোনাজাত সবাই দেয়, ওর চোখে বানি নেই। বড় ময়দানের বাইরে গিয়া বাজে কথা বইলা বইলা গুনার পাল্লা আরো ভারী করে। আর একদল মানুষ আবার পাশে আছে, তারা ওমরের মেজাজওয়ালা। গুনা নিয়ে প্যান্ডেলে ঢুকার পর হঠাৎ করিয়া কবরের কথা যখন মনে পড়ে, আযাবের কথা মনে পড়ে, আমার তো আজকে ভাই ব্রাদারের অভাব নাই, যেদিন আমার মরণ হবে ওই দিন আমার আপনজনেরা গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, আমারে 3টা সাদা কাফন পরাইয়া আমার আপনজনেরা ঘর থেকে লাশটা নামাইয়া তাড়াতাড়ি দাফন করে দিবে বাঁশবাগানে, যেখানে দিনেও যাইতে ভয় লাগে। ওই জায়গায় আমি গুনাহ নিয়ে যদি যাই, ওই কবরে পোকামাকড়, সাপ, আজকে ঘরে গেলে মশারি ছাড়া ঘুমাইতে পারি না, মশা। ওই কবরে যদি পোকামাকড় আসে, গুনাহগারেরা কই পাবা ওই কবরে মশারি? ওই আজকে ফ্যান ছাড়া ঘুমাইতে পারো না, গরম। অন্ধকার কবরে গুনাহ নিয়ে যদি যাও, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবা? এই চিন্তাটা যখন আসে, ওমরের মেজাজওয়ালা মানুষগুলো তখন কান্না শুরু করে, মনে মনে ডাকে, ও দয়ার মালিক, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেই ফেলেছি, আজ তওবা করলাম, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, আজকে থেকে নবীর তরিকা মেনে চলবো, তোমার বান্দা হতে চাই, তোমার গোলাম হতে চাই। আমার হাতের দ্বারা গুনার কারণে হাত না পাক, এই চোখের দ্বারা কত বেগানা দেখে গুনাহ করলাম, মোবাইলে সারা রাত্র গুনাহ দেখলাম, এই জবানের দ্বারা গীবত, গালাগালি আর মিথ্যা বলিয়া জবানটারে নাপাক করে ফেললাম। ও আল্লাহ, কোন দিন মরণ হবে জানা নাই, আমার মতো অল্প বয়সের কত মানুষ দুনিয়ার থেকে দিন দিন চলে যাইতেছে। ও আল্লাহ, আজকে থেকে রেডি হয়ে গেলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, দাড়ি কাটবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া নবীর তরিকায় চলবো, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি কারো অন্তরে নিয়ত হয়, ওমরের মেজাজওয়ালারা যদি তওবার নিয়ত করতেই পারো, আমার আল্লাহ তাআলার গোলাম হওয়ার জন্য যদি অন্তর তৈরি হয়, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের মরণ পর্যন্ত গুনাহমুক্ত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে মা বোনেরা। আয় আল্লাহ, আমরা গুনাহগার, গুনার থেকে তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, কামাই রুজি, ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা নামাজি বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন,
যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন। আয় আল্লাহ প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ সুন্নতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায়। আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ সবার হায়াত বাড়ায় দেন, যারা অসুস্থ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম সবার মাকাম জান্নাতে উঁচু বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন আল্লাহ, সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আওয়াজের ভিতরে কথায় রুহানিয়াত স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা ইলম ও আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে নবীজির মোহাব্বতে দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আমাদের জান, আমাদের মাল, আমাদের আহাল, আমাদের পরিবার কুদরতের হাতে হেফাজত করেন। জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ। মিথ্যা মামলা থেকে চিরমুক্ত করে দেন আল্লাহ। আয় আল্লাহ মুখালেফের মুআফিক বানায় দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রহব বাড়ায় দেন আল্লাহ। বেশি বেশি হালাল ভাবে বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া মুনাজাত কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।